আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিও বলতে পারেন, আবার সংরক্ষণ করাও বলতে পারেন। অবশ্যই দেখেই বুঝতে পেরেছেন কি সংরক্ষণ করার কথা বলতেছি। লেবু নিয়ে আসলাম সংরক্ষণ করার জন্য। অনেক সময় আছে লেবুর দাম বেড়ে যায়, অথবা অনেকগুলা লেবু বাজার থেকে নিয়ে আসছেন, এগুলো কি করবেন? বাসায় থেকে পচে যাচ্ছে, তখন এভাবে সংরক্ষণ করে রেখে দিবেন। আমি দেখিয়ে দিব। বা দাম বেড়ে গেছে, অনেক সময় দাম বেড়ে গেলে আমরা ধরেন একটা লেবু আনতে পারি না বাজার থেকে। একটু লেবুর রস লাগবে, একটু মাংস মাখাবো, মাছ মাখাবো, এর মধ্যে দিব একটু লেবুর রস দিব, অথবা লেবু শরবত করে খাবো। তখন আমাদের বাসায় লেবু থাকে না, তখন এভাবে সংরক্ষণ করে রাখলে আপনার অনেক দিন থাকবে। আপনি 6 মাস পর্যন্তও রাখতে পারেন, আরও বেশিও রাখতে পারবেন। এক সিজন চলে যাবে, আরেক সিজন পর্যন্ত আপনার লেবুর রসটা এরভাবে ফ্রোজেন করে রাখলে খুবই ভালো থাকবে। চলুন তাহলে দেখে নিই। লেবুগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে একটা প্লেটের মধ্যে তুলে চার ভাগ করে কেটে একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। অনেকগুলা লেবু এখানের মধ্যে বাজার থেকে একসাথে আনিয়ে নিয়েছি, যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো, আপনাদের সাথেও শেয়ার করলাম যে কিভাবে সংরক্ষণ করব। চলুন তাহলে দেখে নিই। দেখেন লেবুগুলো একদম মানে রসে টইটম্বুর। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এই রসগুলো চিপে চিপে সবগুলো লেবুকে রস নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিস থেকে খুব ভালোভাবে চিপিয়ে দেখেন আমি কিভাবে চিপে চিপে নিচ্ছি। আপনার কাছে যদি লেবু চিপার থাকে, এটা দিয়ে করতে পারেন, তাহলে আপনার যেটা দিয়ে সুবিধা। আমার মনে হয়েছে যে হাত দিয়েই সুবিধা, এর জন্য আমি হাত দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি খুব একটা ভালো পারি না, এর জন্য আমি এটা দিয়ে হাত দিয়েই নিয়ে নিলাম। হাত দিয়ে খুব ইজি, পুরাটা রস চলে আসে। দেখেন আমার এক বাটি ভর্তি রস হয়েছে। দেখেন কতগুলা খোসা বেরোইছে। অনেকগুলা লেবুর রস নিয়েছি আমি। এখন আমি এই লেবুর রসগুলোকে একটা ছাঁকনি দিয়ে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে ফেলবো। ছাঁকনি দিয়ে রসগুলোকে ভালোভাবে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে চিপে চিপে নিয়ে নিব রসগুলোকে। দেখেন আমি পুরোটা বাটি ছেঁকে নিলাম। খুব ভালোভাবে চেপে চেপে রসগুলো বের করে ফেলবো। দেখেন কতগুলো রস হয়েছে। এখন আমি দেখিয়ে দিব এগুলাকে কিভাবে আপনি দেখেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত ভালো লাগতেছে দেখে লেবুর রসগুলো, একদম পরিষ্কার, কোনো নাই। এখন দেখেন আপনি কিভাবে শরবত খাবেন। যখনই শরবত খাবেন, আপনি কি পুরাটা একটা বোতলের মধ্যে ধরেন রাখলেন, আপনি কি বোতল পুরাটা বের করবেন তারপরে খাবেন? গলতে অনেক টাইম লেগে যাবে। তখন আপনি এইভাবে রেখে দিবেন, আপনার জন্য ইজি হবে। 1 গ্লাস শরবত খাবেন, 1 কিউব বাইর করে ফেলবেন, যথেষ্ট। একটা কিউব 1 গ্লাসের জন্য যথেষ্ট। দেখেন কত সুন্দর লাগতেছে লেবুর রসটা। সাইডে পাকা লেবুগুলোও কত ভালো লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আরও এইভাবে সংরক্ষণের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। ধন্যবাদ।